তো সবাইকে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে কিছু কথা বলতে চাই। দেখো, যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তো তাদের জন্য বলছি যে আমি আজকে অনেক দিন পর আজকে এই যে টাকা ঢুকছে না কেন তার তদন্ত আজকে আমি নিয়ে এসেছি। তো তোমাদের সেটাই জানাচ্ছি। দেখো, আমাদের এখানে আমাদের যে ওয়ার্ডের 9টা ওয়ার্ডের যে সভাপতি, তো তাকে দিয়ে আমি আমার যে প্রথম 2 তারিখে আমি ফর্ম ফিল আপ করলাম, তখন তাকে দিয়ে আমি ফর্ম ফিল আপ করিয়েছিলাম। তো আজকে আবার আমি এই জনকল্যাণ শিবিরে গিয়েছিলাম, সেখানে তার সাথে দেখা হয়েছে, তার সাথে কথা বলেছি। তো আমি বললাম, দাদা যে এখনও আমি তো 2 তারিখেও ফর্ম জমা দিয়েছি, তারপর অনলাইনও করলাম, তো এখনও টাকা আমাদের ঢুকছে না কেন? তো উনি বলল যে এই মাসের লাস্টে বা সামনের মাসে প্রথমের দিকে তোমরা সবাই টাকা পেয়ে যাবে তখন। তো উনি বললো এই কথাটা। তো আমি বলছি ঢুকছে না কেন? বলে অনেক চাপ পড়ে গেছে। বললাম না, 3 তারিখের পরের থেকে যা পরিমাণে এই ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে, তা ওনারা বললো না যে 6 মাসও লেগে যাবে, তাও হবে না যে ওইগুলো কমপ্লিট করতে, ওই কাগজগুলো দেখে কমপ্লিট করতে, ভেরিফিকেশন করতে তাদের 6 মাস টাইম দিলেও তারা পারবে না, এতটা চাপ করেছে। হ্যাঁ, তোমরা সবাই দেখেছো, বান্ডিলকে বান্ডিল মেরে ফেলে রাখা হয়েছে বিডিও অফিসে সব। তো সেই কাগজগুলো তারা ফিল আপ করে পারছে না, দিন রাত কাজ করে। তো যতটা কাজ এগোচ্ছে ততটা পরিমাণে টাকা ছাড়ছে সেই হিসাব করে। তো তোমাদের আমি না জেনে বলছি না, যেটা বলছি সেটা। আর তারপর আমি আর একটা কথা বলেছি যে আমাদের প্রধানমন্ত্রী আসছে আমাদের রাজ্যে অনেক টাকার বাজেট নিয়ে 20 তারিখে, সেটা দেখো কথাটা মিলে যাচ্ছে কি করে। 20 তারিখে যে বড় বাজেট নিয়ে আসছে আর বড় একটা মিটিং হবে, কোথায় যেন বললো জায়গাটা, যাই হোক আমার একটা মনে নেই, এতটা মাথায় রাখতে পারছি না। যাই হোক, ওই হলদিয়া হবে নাকি যেটাটা, যাই হোক কোথায় যেন একটা মিটিং হবে, সে বড় অঙ্কের টাকা নিয়ে আমাদের প্রধানমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গকে দেবে ওই 20 তারিখে। তার 20 তারিখের পরে গিয়ে ওই টাকা আমাদের অন্নপূর্ণা যোজনায় ছাড়বে। আর তারপরে আমি সব আমাদের যে কাউন্সিলর, তারপরে আমাদের সভাপতি, আমি সবার সাথে দেখা করে আসছি। সবাই বলছে ঢুকে যাবে, তোমরা টেনশন করো না। তো আমি তাও বলেছি আমাদের এই 2 মাসের পয়সাটা কী হলো। তো বলে দেখো, এই সরকার তো এই কেবল এসেছে, তারা বুঝে তাদের জানতে তারা একটা সময় লাগবে, তার ভিতরে তারা এত বড় অঙ্কের এই অন্নপূর্ণা যোজনারা তারা সামলে পারছে না। তাই তাদের কথাবার্তা চেঞ্জ হয়ে যাচ্ছে তাদের। এই কারণেই যারা একটা মানুষ ভাবো যে আমি বাড়ির মানুষ, আমি বাড়ির যতটা জানবো বাড়ির বিষয়ে, একটা বাইরের মানুষ এসে কি সে ভিতরের খবরটা জানবে না, সে ততটা জানবে না আমি যতটা জানবো। তাহলে সে তেমনই একটা মুখ্যমন্ত্রী তো প্রথম এসে সে তো কোনায় কী আছে সেটা তো জানে না, কিন্তু সে এখন সব দেখে, যে সব বলছে না আমি যেখানে হাত দিচ্ছি সেখানেই দেখি গ্যাদারিং। তো এই কারণেই বলছে যে এখন উনি যেটা দেখছে একটা বলছে আর একটা হয়ে যাচ্ছে, এইটাই হচ্ছে ওনার কথার খেলাপ হচ্ছে। আমরা সব বুঝি, কিন্তু আমাদের যে লক্ষ্মীর ভাণ্ডারটা দিচ্ছেন না সেটাও আমি বলে এসেছি, তা লক্ষ্মীর ভাণ্ডারটা দিচ্ছে না কেন? হ্যাঁ, এই পুলিশদের চক্কর পরে আমাদের লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ করলেন। হ্যাঁ, হাসছে, বলে দাঁড়াও, এখনও তো 1 মাস হয়নি, 5 সপ্তাহ হচ্ছে, 1 মাস 5 সপ্তাহ হচ্ছে যে
আমাদের নতুন সরকার এসেছে, তাকে একটু সময় দাও। তোমাদেরও বলছি একটু সময় দাও, সবার ঢুকে যাবে অ্যাকাউন্টে, কেউ চিন্তা করো না। কিন্তু সময় চাইছি, তারা পারছে না, এতটাই চাপ, কী বলবো।